আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের মধ্যে আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমাদের ভিডিওটি হচ্ছে আমরা যারা মাস্টার্স রেগুলার আবেদন করেছিলাম বাট প্রথম মেয়াদ তারিখ উত্তীর্ণ হয়নি, তো সেক্ষেত্রে আমাদেরকে প্রথম স্লিপে আবেদন করতে হবে। তো এখানে একটি সুযোগ আছে, সেটা হচ্ছে কি যারা যারা আমরা প্রথমবার আবেদন করেছিলাম দেন যেই কলেজে আবেদন করেছি আমরা দ্বিতীয়বার চাইলে আবার সেই কলেজে আবেদন করতে পারবো। ঠিক আছে, তো এটা আমাদের এক নতুন সুযোগ দিয়েছে। দেন শুধু সেটা নয়, আপনি সেই কলেজে তো আবার আবেদন করতে পারবেন, তাছাড়া আপনি আপনার পছন্দের আরও 2টি কলেজে আবেদন করতে পারবেন। টোটাল আমরা 3টি কলেজে আবেদন করতে পারবো, আর সেটা কিন্তু আমাদের এই নোটিশে সুন্দরভাবে লেখা আছে। তো আমাদের আবেদন শুরু হয়েছে 3 তারিখ হইতে, তো আবেদনটি চলে 12 তারিখ পর্যন্ত। তারপর ভিডিও শুরুতেই বলে রাখছি, যারা মনে করেন যে আবেদনটা করতে পারতেছেন না, ইজিলি মনে হচ্ছে যে কোনো সন্দেহ আছে, মানে আপনি এটা শিওর পারবেন না, আপনার মনে হয় সন্দেহ, সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মাত্র 100 টাকা বিনিময়ে আমরা আপনাদের আবেদনটি খুবই সুন্দরভাবে করে দেবো এবং সম্পূর্ণ কাগজপত্র আমি আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে। দেন কোন কলেজে কটি সিট খেলা আছে কি আশেপাশে যে কোনো বিষয় আপনি আমাদের থেকে জেনে নিতে পারবেন। তো বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো বিভাগ থেকে আবেদন করতে পারবেন মাত্র 100 টাকা বিনিময়ে। তো কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটা আমি আজকে এমনভাবে দেখাবো, আশা করি কারো কোনো সমস্যা হবে না। তো কিছু কিছু বিষয় আছে যেগুলো কপিরাইটের কারণে আপনাদেরকে আমরা সম্পূর্ণ ক্লিয়ারলি দেখাতে পারি না, সেক্ষেত্রে কিছু কিছু বিষয় আমাদের হাইড কিংবা ব্লার করে দিতে হয়, তার জন্য আমরা দুঃখিত। তবে চেষ্টা করবো যতদূর দেখানো যায় আপনাদেরকে দেখানোর এবং বোঝানোর। তো যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। তো বেশি কথা না বলে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি কোনো সমস্যা হবে না। যদি তারপরেও কেউ বুঝতে কোনো অসুবিধা কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা আপনাদের সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সবাই আশা করি এই নোটিশটা পড়ে নেবেন। তো যদি কারো পড়তে অসুবিধা সেক্ষেত্রে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, সেটা জুম করে সুন্দরভাবে পড়তে পারবে। তো বেশি কথা না বলে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। তো আমি আজকে আপনাদের দেখাচ্ছি ফোন স্ক্রিনে, কারণ সবার কাছে কম্পিউটার কিংবা ল্যাপটপ নাই, সেক্ষেত্রে আপনারা ফোন দিয়ে বেশি ট্রাই করবেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিও যাওয়া যাক ফোন দিয়ে। তো আপনার প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিন, আপনাদেরকে প্লে থেকে দেখাচ্ছি। তো আমি আমার ফোনে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। তো আমরা চলে আসবো আরিউবার। তো আরিউলের সার্চ বারে আমরা জাস্ট সার্চ করবো এনইউ অ্যাডমিশন। তো আমি এনইউ লিখছি, অ্যাডমিশন চলে আসছে। তো আমরা এনইউ অ্যাডমিশন লিখে সার্চ করে দেবো। তো এনইউ অ্যাডমিশন লিখে সার্চ করার পর ফার্স্টে আমাদের সামনে যেই ওয়েবসাইটটা আসবে সেটা দিয়ে আমরা ক্লিক করবো এনইউ অ্যাডমিশন। তো লগ ইন টোকেন এগুলো কী আছে এগুলো দেখে বেশি না, এগুলোতে ক্লিক করবো না। তো এনইউ অ্যাডমিশন লিখে ক্লিক করার পর দেখবো যে আমার ডান পাশে যদি একটু জুম করি, তো আমার ডেস্কটপ মোডটা চালু না যদিও, তারপর জুম হবে এটা। তো এই ক্ষেত্রে ডেস্কটপ মোড চালু করলেও জুম হবে, না করলেও জুম হবে, ঠিক আছে। তো ডেস্কটপ মোড করলে হচ্ছে কম্পিউটার স্ক্রিনের মতো হবে অনেকটা। তো যাই হোক আপনারা যেমনি ইচ্ছে এমনি করবেন। তো আমরা যদি একটু জুম করে ডান পাশে এসে দেখতে পাবো যে masters.ma.ph.d, ঠিক আছে। যাই হোক অনেক কিছু লেখা আছে, এগুলো দেখা বেশি না। ফার্স্ট টাইম উপরে যেটা আছে, হ্যাঁ, তো উপরে এটাতে আমরা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখানে কিছু চেঞ্জ আসছে। তো এখানে লেখা আছে যে অ্যাপ্লাই নাও মাস্টার্স পিলি, অ্যাপ্লাই নাও মাস্টার্স রেগুলার। তো এগুলো দেখার বিষয় না, আমরা যদি একটু এই দিকে খেয়াল করি যে মাস্টার্স রেগুলার যেটা লেখা আছে, যে মাস্টার্স রেগুলার, আমি আপনাদেরকে একটু ক্লিক করে দেখি অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক হেয়ার। তো আমরা একবার 3 নাম্বার যেটা আছে অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক হেয়ারে ক্লিক করে দেবো। তো লগ ইন ক্লিক করবো, আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমরা ইউজার আইডি আর পিন দিয়ে আমাদের অ্যাকাউন্টে আমরা লগ ইন করে নেব। লগ ইন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ওয়েলকাম টু ফাতেমা। তো এখানে তার পিকচার দিয়ে তার নামটি চলে আসবে, যে কোনো ব্যক্তি যাই হোক তার পিকচার প্লাস তার নামটি চলে আসবে। তো এখানে নিচে কিছু বায়োডাটা আসবে, তার আগে আমাদের খেয়াল করতে হবে যে অ্যাডমিশন ইনফরমেশন। এখানে যেটা লেখা আছে ইউর মেরিট স্কোর ইজ 70.0 অ্যাপ্লিকেশন ফর ওয়ানেস্ট রিলিজ স্লিপ, ঠিক আছে। তো এখানে যে ওয়ানেস্ট রিলিজ স্লিপ আছে, তো আমরা এখানে সেই নীল লেখাতে ক্লিক করে দেবো ওয়ানেস্ট রিলিজ স্লিপ। তো এটাতে ক্লিক করার পর একটু সময় নেবে। তো যাদের ইন্টারনেট ফাস্ট আছে তাদের কাছে অত একটা লোড নেবে না, অনেক সময় আবার সার্ভারের কারণে সমস্যা হতে পারে। তো যাই হোক এখানে আমাদের এই যেগুলো লাল লেখা আছে এগুলো অবশ্যই সিলেক্ট করতে হবে। তো এক্ষেত্রে আরও একটা বিষয় বলে রাখছি, সেটা হচ্ছে গিয়ে আপনি কোন কলেজে, আপনি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আবেদন করতে পারবেন যদি আপনি জানেন যে কোন কলেজ কোন বিভাগের অধীনে, কোন ডিস্ট্রিক্টের অধীনে, কোন উপজেলা, ঠিক আছে। এগুলো যদি আপনি জানতে পারেন তাহলে আপনি যে কোনো জায়গায় আবেদন করতে পারবেন। আমরা 3টি কলেজ সর্বোচ্চ চুজ করতে পারবো। তো সে 2টি চয়েস দিচ্ছে গিয়া, ফার্স্ট চয়েস দুটোটাই তার শরীয়তপুর, ফার্স্ট আর সেকেন্ড, আর থার্ড চয়েস দিচ্ছে তার চাঁদপুরে। তো এখন আমরা শরীয়তপুরে আবেদন করছি। তো সেখানে ফার্স্টে আমাদের লিখতে হবে সিলেক্ট ডিভিশন। তো সিলেক্ট ডিভিশন শরীয়তপুর, ডিভিশন ঢাকা আমরা জানি, তো ঢাকা। তারপর সিলেক্ট ডিস্ট্রিক্ট, তো ডিস্ট্রিক্ট হয়েছে গিয়ে আমাদের শরীয়তপুর। তো এখান থেকে আমি শরীয়তপুর সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট কলেজ, ঠিক আছে। তো এখানে আপনি কোন ডিস্ট্রিক্টের কলেজে আছেন, তো এইখানে আমরা এই শরীয়তপুরের ভিতরে কটা কলেজ সেটা চলে আসছে। তো আমরা এখানে ফার্স্ট টাইম দিব শরীয়তপুর গভ কলেজ, মানে শরীয়তপুর সরকারি কলেজটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে গিয়ে সাবজেক্ট উনি চাইতেছে, তো সাবজেক্ট এই জায়গায় হচ্ছে গিয়ে পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান। তো এটাই আছে, এটা দিলেও এটা হবে, না দিলেও এটাই হবে। তো আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কলেজটি সিলেক্ট করে নেবেন। তো আমি আমার কলেজগুলো সিলেক্ট করে নিয়েছি, এখন আমার সম্পূর্ণ কাজ ওকে। তো
তো এখন যদি আমরা চাই নেক্সট দিলে আমরা পরবর্তী ধাপে চলে যাব। তো এখানে আমাদের 3টি স্টেপ পার করতে হবে। আর যদি প্রিভিউ চান তো প্রিভিউসে ক্লিক করলে আপনি আপনার অবস্থানটা দেখতে পাবেন। তো আমি আর প্রিভিউস দেখার প্রয়োজন নেই, তার জন্য আমি নেক্সটে ক্লিক করলাম। আর আপনাদের প্রয়োজন বলে অবশ্যই দেখে নেবেন। এই যে প্রিভিউ অ্যাপ্লিকেশন দেখতে পাবেন, দেন সাবমিট করতে পারবেন। তো আমার 3টা কলেজ দেওয়া হয়ে গেছে। জাস্ট আমি এখন প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিলাম। তো আমার সামনে চলে আসছে সাবমিট অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তারপর যে আপনার কোনো ভুল ত্রুটি থাকে সেক্ষেত্রে আপনি ক্যান্সেল করে আবার ব্যাকে দিতে পারেন, প্লাস আপনি আপনার গ্রুপ কিংবা ক্লাস আবার চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তো আর এখানে কিন্তু আপনাকে দেখাচ্ছে যে চুজ 1 2 যেগুলো করছেন, যেমন চুজ 1-এ শরীয়তপুর গভর্নমেন্ট কলেজ, তারপর চুজ 2 আছে সেখানে হচ্ছে গিয়া গভর্নমেন্ট শামসুর রহমান কলেজ, আর চুজ 3-তে আমার এখানে আছে চাঁদপুর গভর্নমেন্ট গার্লস কলেজ, ঠিক আছে। তো 3টা আমি চুজ করছি, 3টা এখানে দেখাচ্ছে, প্লাস উপরে অ্যাপ্লিকেশন নেমস, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ সব কিছু শো করতেছে। তো এখন আমার ওকে হয়ে গেছে, তার জন্য আমি অ্যাপ্লিকেশন সাবমিট দিয়ে দিলাম। তো একটু সময় নিচ্ছে, একটু লোডিং নিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট দেওয়ার পর আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে, সেখানে যে পিডিএফ ডাউনলোড লেখাটা। তো এখানে আমরা অনেকে কী করি, অনেকটা ভুল করি, যেমন এক্স দিয়ে বেরিয়ে চলে আসি। তো এখানে এটা করা যাবে না, কোনো জায়গা থেকে বের হওয়া যাবে না। বের হওয়ার আগে অবশ্যই আমাদের ডাউনলোড পিডিএফে ক্লিক করে আমাদের পিডিএফটা ডাউনলোড করে নিতে হবে। তো এইটুকুই মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল। এতক্ষণ যাই হয়েছে, এখানে যে কোনো সমস্যা এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসতে পারে। তো সেখানে ডিসক্রিপ্ট না দিয়ে আপনারা কিপস দিবেন, ঠিক আছে। তো কিপ দিলে আপনার পিডিএফটা ডাউনলোড হবে, তা না হলে কিন্তু ডাউনলোড হবে না। যেমন আমার পিডিএফটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এখানে যে ডাউনলোড কমপ্লিট। তো এখন যদি আমি এটা এক্সট দিয়ে বেরিয়ে আসি তাহলে আর কোনো সমস্যা নেই, আমার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে গেলো। হ্যাঁ, তো আমি আপনাদেরকে পিডিএফটা ওপেন করে দেখাই দিচ্ছি যদি দেখানো যায়, বাট আমি আমার দিক থেকে আমি ওপেন করছি। তো এই ছিল পিডিএফটা, মূলত আপনাদের সামনে কোনো একটা পিডিএফ চলে আসবে। তো এটা নিয়ে আপনি যদি কলেজে যাওয়া লাগে, নোটিস টাইম এখন যদি ভালো করে পড়েন, যদি কলেজে নিয়ে জমা দেওয়া লাগে সেক্ষেত্রে আপনি জমা দিবেন, আর যদি জমা না দেওয়া লাগে তাহলে আপনাকে যখন ডাকবে তখন আপনি যাবেন, তাহলেই চলবে। তো আজকে ভিডিওটা এটুকুই ছিল, আশা করি ভিডিওটা অনেকের উপকার আসবে। যদি বুঝতে কারো অসুবিধা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের সম্পূর্ণভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবো। আর যদি এখনও কেউ ভরসা না পান যে দাদা আপনি পারবেন না, সেক্ষেত্রে আপনি আমাদের কাছে দিয়ে দিতে পারেন। মাত্র 100 টাকা বিনিময়ে আপনি সম্পূর্ণ কাগজপত্র দিলে আমরা সুন্দর করে আপনাকে অ্যাপ্লাই করে দিয়ে দেবো। দেন হচ্ছে গিয়ে যদি কোনো সমস্যা হয়, কোন দিন কী আসবে সব কিছু আমার থেকে জেনে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।